নমস্কার সকলকে, আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজও সকালে উঠে দেখি মেঘলা আকাশ। আচ্ছা, তোমাদেরও কি মেঘলা আকাশ দেখলে খিচুড়ি খেতে ইচ্ছা করে? আমার তো খুব ইচ্ছা করে। চলো চা বিস্কুট খেয়ে দেখাই তোমাদের কিভাবে দারুণ স্বাদের খিচুড়ি রান্না করা যায়। তার আগে প্রতিদিনের মতো স্নান করে আমার ঠাকুরের সেবা দিয়ে নিলাম। এখানে ডালটা হালকা ভেজে নিয়ে চালের সাথে ধুয়ে রেখেছি। নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা গরম মশলা, আরও নিয়েছি চিনি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, অল্প মিট মশলা, ধনে জিরে গুঁড়ো, আর নিয়েছি কিছু ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর হাঁড়ি বা কড়া যে কোনো পাত্র নিতে পারেন, আমি এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি। তাতে গরম করে তেল, কাঁচা লঙ্কা, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর তাতে দিয়ে দেব আদা বাটা। আদাটাও দিয়ে রসুন ও পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে ভেজে নিতে হবে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে আসলে তাতে কেটে রাখা টমেটো কুচিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। টমেটোগুলি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে আসলে গুঁড়ো গরম মশলাগুলি একসাথে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে অল্প একটু হালকা গরম জল বা নর্মাল জলও দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চাল ও ডালগুলি। তারপর ভালো করে মশলাগুলির সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে একটু বেশি জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর একটু ফুটে গেলে আগে থেকে কষে রাখা আলুগুলি এক এক করে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। এরপর যখন সবগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলি তার মধ্যে দিয়ে দেবো। তারপর একটি প্যানে তেল গরম করে অল্প পরিমাণে সর্ষে ও অল্প পরিমাণে কারি পাতা ভেজে নেব। তারপর ভেজে রাখা কারি পাতাগুলি তার মধ্যে দিয়ে দেব। দিলেই রেডি আমাদের দারুণ স্বাদের চিংড়ি মাছের খিচুড়ি। ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।